রয়েছে ছাতা আর বাইরে চলছে তুমুল বৃষ্টি। যদিও ওই শেডটা পেয়েছি বলে একটু রক্ষে ছাতাটা বন্ধ করে দাঁড়াতে পেরেছি, কিন্তু বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। তবে আমাদের তো বৃষ্টি বন্ধ করার শক্তি নেই, তবে বৃষ্টিও কিন্তু আমাকে আটকে রাখতে পারেনি। এই বৃষ্টির মধ্যেও একমাত্র তোমাদের জন্য কিন্তু আমি চলে এসেছি কলকাতার দুর্গাপুজো কভার করার জন্য। এবং অবশ্যই আমি এই মুহূর্তে আছি বরানগর অঞ্চলে। আর আমি যেখানে আছি সেটা বরানগরের অত্যন্ত বিখ্যাত একটা পুজো, নেতাজি কলোনি লোল্যান্ডের একদম সামনেতেই দাঁড়িয়ে আছি। পুকুরের একদম সামনে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে পুকুরটা আছে। বৃষ্টিটা কমলেই তোমাদেরকে এক ঝলক প্যান্ডেলের কাজ কতটা কি এগিয়েছে দেখাবো, এবং তার সাথে এই ভিডিওতেই আরও একটা পুজো দেখাবো বরানগরের, যেটা কিন্তু অত্যন্ত পুরনো পুজো এবং আদি পুজো বরানগরে। সেটাও কিন্তু জলের ওপরেই মণ্ডপ হয়। তো আজকে একটা ব্যাপার যেটা ইন্টারেস্টিং, এই দুটো ভিডিওতে মানে এই ভিডিওতেই দুটো মণ্ডপই জল একটা কিন্তু কমন ফ্যাক্টর থাকছে। ওই হচ্ছে একদম জলের ওই পারে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে এই মুহূর্তে। এবং এই যে জলাশয়টা দেখতে পাচ্ছ, এই জলাশয়টা কিন্তু এনাদের একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে দুর্গাপুজোর সময় এই পুরো জায়গাটা দারুণভাবে লাইটিং করা হয়। হ্যাঁ, বিশাল বড় লাইটিং করা হয় এবং কলেজ স্কোয়ারের মধ্যে কিছুটা লাইটিং ফাইটিং থাকে। এবং এই যে রাস্তাঘাট দেখছো, এখান থেকে কিন্তু লাইটিং শুরু হয়ে যায়, লোকজন এখান থেকে লাইন পড়ে যায়। আর এবছর কিন্তু যেটা জানতে পেরেছি, দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে কিন্তু এই প্যান্ডেলটা গড়ে উঠছে। তো অত্যন্ত সুন্দর লাগছে এইখান থেকে দেখতে। তোমাদের একবার চলো ভেতরে ঢুকে দেখিয়ে দিই। পুজোর সময় কিন্তু এইখান থেকেই এন্ট্রি গেটটা থাকে এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতে পাচ্ছ, যেগুলো কিন্তু মণ্ডপে ব্যবহার করা হবে। এবং তুমি যদি এই যে কাজগুলো দেখো, এগুলো কিন্তু দক্ষিণ ভারতের মন্দিরে বিভিন্ন ধরনের এই ধরনের কাজকর্মগুলো কিন্তু আমরা মন্দিরের গায়ে দেখা যায়, সেগুলো কিন্তু এখানে ফুটে উঠছে। এবং এই ভেতর দিকে হচ্ছে মণ্ডপটা। চলো একবার ভেতরে ঢুকে তোমাদের এক ঝলক দেখিয়ে আসি কী কাজ চলছে। এবং এখানে কিন্তু বেশ কিছু থার্মোকলের কাজ আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর করে কিন্তু হাতের নিখুঁত কাজ আমি এখানে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু মণ্ডপে কিন্তু ব্যবহার করা হবে। এবং বেশ কিছু এখানে মূর্তি আছে, দেখো দক্ষিণ ভারতের যে বিভিন্ন ধরনের মূর্তি, হ্যাঁ সেগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। বেশ সুন্দর কিন্তু এখানে কাজকর্ম কিন্তু চলছে এই মুহূর্তে। এই যে কাজগুলো দেখছো না, এগুলো কিন্তু খুব নিখুঁত কাজ। এগুলো মণ্ডপে যখন ব্যবহার করা হবে খুব সুন্দর লাগবে দেখতে। আশা করছি লাইটিং পড়লে আরও অন্যরকম লাগবে। আচ্ছা, প্যান্ডেলটা কিন্তু শুরু হবে ঠিক এই রকম জায়গাটা থেকে। তারপরে কিন্তু এটা একটা প্রাথমিক পর্যায়ে থাকবে। তারপরে এই জায়গাটা কিন্তু একটা মিডল পোর্শন হতে চলেছে। দেখতেই পাচ্ছ অলরেডি সাইড দিয়ে ঘেরা আছে। এই ওপরটা একটা মিডল পোর্শন হবে, সেটা এখন খোলা আছে বলে বোঝা যাচ্ছে না। এবং বেশ কিছু বাটামের কাজ আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাটিং করে রাখা আছে, যেগুলো মণ্ডপে ব্যবহার করা হবে। এবং একদম সোজা যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে একদম মেন মন্দিরটা, মানে মীনাক্ষী মন্দির মেন, সেটা কিন্তু এইখানেই হতে চলেছে। দেখতেই পাচ্ছ প্রচুর জিনিসপত্র কিন্তু এখানে রাখা আছে। বিশাল কাজকর্ম চলছে এই মুহূর্তে। হ্যাঁ, মানে ব্যাপক লাগছে দেখতে, বেশ পুজো পুজো একটা ভাব বোঝাই যাচ্ছে। যতই বৃষ্টি আসুক, যতই প্রতিবন্ধকতা আসুক, বৃষ্টি থাকলেও পুজো কিন্তু থামবে না। প্রতিমাটা ভেতরে বসবে, আমি এখন ঢুকছি না বেকার এই জল কাদার মধ্যে। তবে এই হচ্ছে ওভারঅল পুরো ভেতরের স্ট্রাকচারটা। গত বছর এখানে যে প্যান্ডেলটা হয়েছিল, সেটা কিন্তু একটা বিশাল বড় জাহাজের আদলে একটা প্যান্ডেল হয়েছিল। এবং ভেতরে কিন্তু বর্তমান, ভবিষ্যৎ, অতীত এই তিনটে কিন্তু স্ট্রাকচার আমরা দেখতে পেয়েছিলাম। এবং আর্টিস্ট কিন্তু আমাদের বলেছিল তোমরা কিন্তু এখানে এলে তোমাদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব দেখতে পাবে। তো সেটাই আমরা দেখতে পেয়েছিলাম গত বছর। অসাধারণ একটা কাজ ছিল। এই বছর কিন্তু একটু অন্য ধরনের কাজ হচ্ছে, একটু টেম্পল হচ্ছে। আর এবছরের পুজোতে আমি বাংলা বিভিন্ন জেলা থেকে শুরু করে কলকাতার বেশ কিছু পুজো আমি দেখছি একটু মন্দির বেশি করছে এবছর। তো এবছর কিন্তু মানে নেতাজি কলোনিও কিন্তু সেই মন্দিরের দিকেই ঝুঁকেছে। আর আশা করব কাজটা কিন্তু ভালো হবে, দেখা যাক কী হয়। এবার চলো, মোটামুটি তোমাদেরকে পুরো প্যান্ডেলটা এক ঝলক দেখিয়ে দিয়েছি। এখন যা কাজ চলছে, আজকে 24 আগস্ট। আর এরপরে আর একটা পুজোতে যাব, সেটাও কিন্তু জলের ওপরেই হচ্ছে, সেটাও বরানগরের পুজো, সেটা তোমাদেরকে আগেবার দেখিয়ে দিই। চলো, আজকের এই ভিডিওর সেকেন্ড লোকেশন অর্থাৎ সতীন সেন সাংসদের দুর্গা পুজো যেখানে হয়, আমি লাস্ট 2 বছর ধরে আসছি। এই হচ্ছে প্যান্ডেল, ওখানে হচ্ছে। বেশ বৃষ্টি পড়ছে, মানে একটু অসুবিধাই হচ্ছে সত্যি কথা বলতে ভিডিও বানাতে, কেননা এক হাতে ছাতা, এক হাতে ভিডিও, খুব অসুবিধা হচ্ছে। তার মধ্যেই তোমাদের যত চেষ্টা করছি দেখানোর। ওই হচ্ছে প্যান্ডেলের কাজ চলছে এই মুহূর্তে। জলের ওপর কিন্তু এই প্যান্ডেলটা হয়ে থাকে প্রত্যেক বছর। এখন ওঠা যাবে না, কেননা এইখানে যে পাটাতন দেয়, ওটা হাঁটা চলার জন্য, ওটা এখনও করা হয়নি। এরপরে যখন এগোবে কাজ, ওই সেপ্টেম্বরের দিকে একবার আসার চেষ্টা করব, তখন আরও ভালোভাবে ইন্ডিভিজুয়ালি প্যান্ডেলগুলো করব। যেমন ধরো এইটা ইন্ডিভিজুয়ালি করব, এর আগেটা যেটা দেখালাম লোল্যান্ডের, ওটা আলাদা করে করব। তবে এই হচ্ছে প্যান্ডেলের অংশটা। এবছরের এখানে থিম যেটা জানতে পেরেছি, যোধপুর প্যালেস, অর্থাৎ রাজস্থানের যোধপুর প্যালেসের আদলে কিন্তু এই বছরের মন্দির এইটা গড়ে উঠতে চলেছে। এবং প্রতিমা শিল্পী কিন্তু কুমোরটুলির অত্যন্ত বিখ্যাত শিল্পী ইন্দ্রজিৎ পাল, লাস্ট 2-3 বছর ধরে এখানে উনি ঠাকুর করছেন। এবং এই পুজোটা জলের ওপর হয়, পুরো দেখছো পুকুরের ওপর কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু গড়ে ওঠে। এই পুজোটা অত্যন্ত পুরনো পুজো, এই মানে নোয়াপাড়ার।
এবং বেশ ভালো করে, কিন্তু জলের ওপর ছোটোখাটোর মধ্যে প্যান্ডেল করে, কিন্তু বেশ ভালো কিন্তু একটা পুজো তারা করে। আর লাস্ট ইয়ার এখনও পর্যন্ত মনে আছে এখানে 4 ধাম করেছিল, সিকিমের 4 ধাম সম্ভবত, যদি খুব ভুল না করি। তোমাদের ভিডিও দেখিয়েছিলাম, এখানে একটা বড় শিবের একটা মূর্তি ছিল ওপরের দিকে, তো একটা খুব সুন্দর মূর্তি মানে প্যান্ডেল হয়েছিল জলের ওপর থেকেই। প্রত্যেক বছর এখান থেকেই মানে ওঠানামা করতে হয় দর্শকদের। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং এই যে জলের জায়গাটা দেখতে পাচ্ছ, দু সাইডে কিন্তু লাইটিং থাকে, হ্যাঁ, বিভিন্ন রকম কিন্তু বেশ দেখতে ভালো লাগে। আর আজকের এই ভিডিও যেটা একটু মানে প্রথম দিকেই বলছিলাম, যেটা কমন ফ্যাক্টর সেটা হচ্ছে পুকুর, মানে জলটা হচ্ছে কমন ফ্যাক্টর। তো এই হচ্ছে পুরো মণ্ডপের স্ট্রাকচার। মানে খুব বেশি যে কাজ এগিয়েছে মানে মারাত্মক কিছু দেখানোর মতো সেটা এখনও নয়, জাস্ট বাঁশের আউটার স্ট্রাকচারটা আমি দেখতে পাচ্ছি এই বছরের, যেটা রাজস্থানের যোধপুর প্যালেস হচ্ছে। তো দেখা যাক কতটা কি ফুটিয়ে তুলতে পারে এই বছরের মণ্ডপ। তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু নোয়াপাড়ার দুটো জোড়া দুর্গাপুজোর প্রস্তুতি দেখালাম। দুটোই কিন্তু জলের ওপরের পুজো, তো দুটোর প্রস্তুতি পর্ব বেশ জোর কদমে চলছে। তবে নেতাজি কলোনি লোল্যান্ডের প্রস্তুতি অনেকটা বেশি এগিয়েছে, এটুকু আমি দেখে বুঝতে পারলাম। তো আশা করছি দুটো প্যান্ডেলই খুব ভালো হবে। দেখা যাক আলটিমেটলি দুর্গাপুজোর সময় কেমন এক্সিকিউশন করতে পারে, বাকি তো দেখা যাক, সময় আসলেই সেটা আমরা জানতে পারবো। আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভালো লাগলে শেয়ার করো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড বাই।